তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পরেই রদবদল হয়ে এসেছে সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে। তারই পদক্ষেপ হিসেবে দেশের অন্যতম স্পর্শকাতর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এরপরেই নতুন ডিজিএফআই প্রধানকে নিয়ে তৈরি হয়েছে জনমনে কৌতূহল। তাহলে প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থার প্রধান কে কায়সার রশিদ চৌধুরী? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘ সামরিক জীবনে অসামান্য প্রশিক্ষণ সাফল্য, গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষ নেতৃত্ব এবং জাতিসংঘ সদর দপ্তরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অনন্য অবদানের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। মেধা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তার উপর অর্পিত হয়েছে দেশের অন্যতম স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার দায়িত্ব। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সামরিক সূত্র ও তার দীর্ঘ কর্মজীবনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ও চৌকস একজন সামরিক কর্মকর্তা হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত। তিনি দেশে এবং বিদেশে নিজ যোগ্যতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েই দেশের অন্যতম গোয়েন্দা সংস্থার মহাপরিচালক পদে আসীন হয়েছেন। এই সেনা কর্মকর্তা 29তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন। দেশ বিদেশে বিভিন্ন সামরিক কোর্স সম্পন্ন করেছেন তিনি। এর মধ্যে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে 2বার স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রামে তিনি আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে কর্মরত ছিলেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে 3 বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন কায়সার রশিদ চৌধুরী। স্কুল অব আর্টিলারিতেও তিনি 3 মেয়াদে প্রশিক্ষক হিসেবে ছিলেন। ডিজিএফআই এর নতুন এই ডিজি আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন ভূমিকা। 2019 সালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে যোগ দেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তার চেষ্টায় বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সম্মান অর্জন করে নিজেদের অবস্থান সুসংহত করে। তার পুরো কার্যকালেই বাংলাদেশ এই শীর্ষ স্থান ধরে রাখে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য ডেপ্লয়মেন্ট বা নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কায়সার রশিদ চৌধুরী। শেখ ফরিদ, এটিএন নিউজ।